ডিভোর্সের আগেই সাক্ষ্য তার নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইলে ঝিলের কাছে। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পার কারেগা সিরিয়ালে এমনটাই দেখতে চলেছি। শুরুতেই দেখতে পারবেন শেষ মুহূর্তের নিস্তব্ধতা ভেঙে আচমকাই ঝড়ের মতো দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে ঝিল। চোখে টলমল জল, কণ্ঠে স্পষ্ট কাঁপন, তবু সিদ্ধান্তে এক চুলো নড়বড়ে নয়। সবার সামনে সোজা গিয়ে দাঁড়ায় সাক্ষ্যর সামনে, শক্ত করে তাকে জড়িয়ে ধরে বলে ওঠে, আজ যদি না বলি আর কখনো বলা হবে না। আমি আর কাউকে ভালোবাসি না, আমি শুধু আপনাকেই ভালোবাসি সাক্ষ্যবাবু। এক মুহূর্তে সময় যেন থমকে যায়। বাড়ির লোকজন স্তব্ধ, অবাক। ঝিলের মুখে এই সত্য শুনে সাক্ষ্য আর নিজেকে সামলাতে পারে না। ভালোবাসার আশ্রয়ে ঝিলকে আগলে নিয়ে চোখে চোখ রেখে বলে, ঝিল, সত্যিই যদি তুই আমাকে ভালোবাসিস তাহলে আজ থেকে আমি তোর পাশেই থাকব। হ্যাঁ বন্ধুরা, এমনই এক বিস্ফোরক মোড় নিয়ে আসছে ভোলে বাবা পার করবের আগামী পর্ব। তবে গল্প এখানেই শেষ নয়। এরপর মিলি ফিসফিস করে ঝিলকে বলে, তুই যদি সাক্ষ্য ডাক্তারকে ভালোবেসে ফেলিস তাহলে সেটা জোরে বলিস, লুকিয়ে রাখছিস কেন? ঝিল মাথা নিচু করে কাঁপা গলায় জবাব দেয়, আমি পারব না, আমি ভেঙে পড়ব। ঠিক তখনই আসে আরেক আঘাত। সাক্ষর বাড়ির লোকজন সাফ জানিয়ে দেয়, ঝিলকে আমরা মেনে নিতে পারব না। বোনেরাও বলে, ও মেয়ে ভালো কিন্তু ওর স্ট্যাটাস, আমরা ওকে বৌদি বলে পরিচয় দিতে পারব না। এই কথায় সাক্ষ্য ফেটে পারে, চিৎকার করে ওঠে, তোমাদের সঙ্গে আমার কি? আমি কি নিজের মতো করে বাঁচতে পারব না? ঝিলকে নিয়ে এত প্রশ্ন কেন? কথা কাটাকাটি, চোখের জল, অভিযোগ সব মিলিয়ে গোটা বাড়িটা যেন যুদ্ধক্ষেত্র। এই পরিস্থিতিতে মিনু আলাদা করে ঝিলকে বলে, স্বাক্ষরের সঙ্গে থাক, তোর ভালো সেখানেই। দীর্ঘশ্বাস ফেলে ঝিল বলে, আমি ওনাকে বলেছি আমি নাকি অন্য কাউকে ভালোবাসি। মিনু অবাক হয়ে প্রশ্ন করে, তাহলে এতে স্বাক্ষরের দোষ কোথায়? পাশ থেকে মিলি তীক্ষ্ণ স্বরে বলে, দোষটা সাক্ষ্য ডাক্তারেরই। সে কি বলেছে কি বলেনি এই নিয়েই তো এত বড় সর্বনাশ। এরই মাঝে আরেক বিস্ফোরণ। সাক্ষ্য বাড়ির সবাইকে জানিয়ে দেয়, আমি চৈতিকে বিয়ে করব। আরও বলে, ঝিল ডিভোর্স পেপারে সই করে দিয়েছে, আমিও সই করব। ঠিক তখনই দরজা খুলে যায়। দৌড়ে আসে ঝিল, চোখে আগুন, কণ্ঠে কান্নার ঢেউ। চিৎকার করে বলে, না, আমি কোনো ডিভোর্স পেপারে সই করিনি, আমি আপনাকে ভালোবাসি। চৈতি নামটা আমাকে অপমান করেছে, আমাকে জোর করে ডিভোর্স দিতে বলেছে। এক নিমেষে সমস্ত সত্য সামনে এসে যায়। বাড়ির সবাই অবাক। সাক্ষ্য ধীরে ধীরে এগিয়ে আসে, সবার সামনে ঝিলকে জড়িয়ে ধরে দৃঢ় কণ্ঠে বলে, ঝিল, আমিও তোকে ভালোবাসি, আজ থেকে আর কোনো মিথ্যে নয়। তো বন্ধুরা, এই ভালোবাসা কি সব বাধা পেরোতে পারবে? ঝিল আর সাক্ষরের সম্পর্ক কি নতুন করে শুরু হবে? তোমাদের মতামত কমেন্টে জানাও। আর এমনই টান টান উত্তেজনায় ভরা পর্ব মিস না করতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব